কিতাল্লা খালি ক্রিলিং বিলিং করে বাদ দেখলো ডর কোনো যারা খাড়া হয়েছেন 1000 করে ইত্যইব আর যদি 5 মিনিট বাদে খাড়াতাম যেইন খাড়া 1000 কমিটির বাইরে রেডি থাকো যেইন খাড়া 1000 আল্লাহর দই বুঝছি যারা বারা খাড়া আছেন বাইরে যারা খাড়া আছেন অনুরোধ করি আর বোকা জানি না কোন সুবিধা তবে এক সুবিধা আমি পাইছি তোকে বারা উবাইলে এক সুবিধা খিতা বলে ওয়াজে উনলো আর সুবিধা মতো বাম্বু টানলো ওই এক সুবিধা ইগু টানার লাগি কি মানুষ বাড়ে এর একলগে টুইন ওয়ান দয়া করে আইও উল্টা দোয়া করবার আগে আগে হামাই যায় এমন দোয়া দিম সারা জীবন গুলাই ট্যাঙ্ক না উসুজ হইব আল্লাহ আসতে ভিতরে আসা বারা উবাইয়া টোলা লাগান গাটাটা সুকুরি চাই ভিতরে আল্লাহ তো এই জমিনে যত মানুষ আছে আল্লাহ আসতে আমার কথা শুরু করি আর আপনার লক্ষ্য করতে আমি জিকাই কিছু আমার জবাব দিতে দুনিয়ায় যত মানুষ আছেন ধর্ম বর্ণ নির্বিশেষ প্রত্যেকটা মানুষের পরিচয় আছে না নাই আল্লাহ আসতে জুড়ে হইতে পরিচয় হয়টা শেষ ও কথা আজকে শিখিয়া যাই থাকে ইনশাল্লাহ জীবনে কোনোদিন ঠেকতা না এই জগতে যত মানুষ আছে প্রত্যেকটা মানুষের দুইটা করে পরিচয় আছে দয়া করে আঙ্গুল তুলিয়া হোকা কয়টা করে পরিচয় আছে দূরে কয়টা যুবক ভাই দূরে হোকা কয়টা পরিচয় কয়টা পরিচয় মাশাআল্লাহ একটা হইল মানুষের ব্যক্তিগত পরিচয় আমি আব্দুল্লাহ আদর ব্যক্তিগত পরিচয় তানার সারোরও ব্যক্তিগত পরিচয় মন্ত্রী সাহেব থাকলে তারও ব্যক্তিগত পরিচয় আমরা সাধারণ মানুষ থাকলে তারও ব্যক্তিগত পরিচয় আসেনি না নাই আছে আবার দুনিয়ায় যত মানুষ আছে সব মানুষের ব্যক্তিগত যেমনি ভাবে একটা করে পরিচয় আছে ঠিক তেমনি ভাবে প্রত্যেকটা মানুষের ধর্মীয় আর একটা পরিচয় আছে আল্লাহ আস্তে বুঝিয়া তাহলে হোক ঠিক নি না না এক পরিচয় লিয়া আইসেন এক পরিচয় হইল দুনিয়াবি হাইসিয়তে ব্যক্তিগত পরিচয় আর এক পরিচয় হইল আল্লাহর বন্দার ধর্মীয় পরিচয় ব্যক্তিগত পরিচয় অনেক সময় মানুষ সমাজ ইজ্জতওয়ালা বনতে পারে আবার ব্যক্তিগত পরিচয় অনেক সময় মানুষ লাঞ্ছিত বঞ্চিত হইতে আমার মাত বুঝরা নিশা না বুঝলে বেড়া লাগবা কালকে শেরপুরের পয়েন্ট খালি কুটলা কুটলি করবা বেটা কিতা হইয়া গেছে গীতলা বুঝতেই ব্যক্তিগত পরিচয়ে মানুষ সম্মানী হইতে পারে আবার ব্যক্তিগত পরিচয়ের মাঝে মানুষের বা সম্মান কমতেও পারে কিন্তু যে মানুষের জীবনে ধর্মীয় পরিচয়টার অগ্রাধিকার দিয়া মূল্যায়ন করিয়া ধর্মীয় পরিচয়টারে ঠিক রাখিয়া তার বাস্তব জীবনে চলার পথে প্রত্যেকটা বিষয়ে ধর্মরে মূল্যায়ন করিয়া চলিয়া যে কোনো ধর্মের মানুষ হিন্দু হোক খ্রিস্টান হোক বৌদ্ধ হোক দুনিয়ার যে কোনো ধর্মের মানুষ তার ধর্ম মতো যখন তার জীবনটা রেহে চালাইয়া যাইবে তখন তার গেছে এই জিনিসের সফলতার একটা সান্ত্বনা লইয়া জমিন তনে বিদায় হবে বুঝিয়া যাবে কিন্তু জগত যত ধর্ম আছে সব মানুষের গেছে প্রত্যেক মানুষের গেছে যার জির ধর্মটা সৃষ্টির শ্রেষ্ঠ ধর্ম ওক না ওক একটা ভিন্ন কথা কিন্তু তান গেছে তান ধর্মটা মাতকা শ্রেষ্ঠ ধর্ম এর দায় দু জাহানের বাচ্চা নবী কামলিওয়ালার মাধ্যমে আল্লাহ জানাইয়া দিছে কেউ কেউর ধর্ম নিয়ে বাড়াবাড়ি করতে না যার জির ধর্মরে যার জির ধর্ম মতো চলার সুযোগ দিতে আলহামদুলিল্লাহ আল্লাহর কোটি কোটি শুক্রিয়া আমার এই জন্মভূমিতে আজকে গোটা পৃথিবীর যত ধর্মের মানুষ আমার দেশে বাস করেন শান্তি মনে বাস করিয়া যার জির ধর্ম পালন করতে পারেননি না পারেন না দয়া করে সিনেমা তৈব পারেননি না পারেন না সফলতা বিফলতা পরে আগে ও কথাগুলাতে একমত হইতে আমার বন্ধু
দুনিয়ায় যত মানুষ আছে প্রত্যেকটা ধর্মের মানুষের দুইটা পরিচয়, একটা পরিচয় ব্যক্তিগত পরিচয়, একটা পরিচয় ধর্মীয় পরিচয়। ব্যক্তিগত পরিচয়ে মানুষ অনেক সময় ইজ্জতওয়ালা বনে, আবার ব্যক্তিগত পরিচয় অনেক সময় মানুষ বেইজ্জত হয়। যেমন ও অন্যর মাঝে এক বন্ধু আপনার লগে শেরপুর বইনসা খাইন নাস্তা পানি করেন, ঘুরাঘুরি এক লগে করেন, মাশাআল্লাহ আপনি ডাকলেও বা আই যায়। ও মানুষটা আল্লাহ যদি দয়া করেন আর এই নির্বাচনে খাড়া হইয়া যদি দেশের বড় এক চেয়ারও গিয়া বই যায়, তখন আর আগল লাগান আপনি আব্দুল্লাহ আব্দুল্লাহ চা খাইয়া যা, ডাকবার সুযোগ আছে। তো পজিশন বাড়ছে না কমছে? কিন্তু মাথুক আমার লোক ইজ্জত বাড়ছে না কমছে? এখন তাই খুব সময়ের মূল্যায়ন করেন। তাই চলতে হইলে তার ডায়েরি মেনটেন করাত মানুষ আরো একজন দুইজন তাকেন স্যার আগামী 10 তারিখ আপনার শেরপুর পয়েন্টের প্রোগ্রাম আছে, 10টা 25 আপনার রেডি থাকতে হইবে, মাতুন না। স্যার আগামী 32 তারিখ আপনি ঢাকার মুকুটের লোক জরুরি বৈঠক আছে বিদেশি হল। আমি বুঝাইতাম সেই আর দেখান যে ও যে মানুষটি আপনি ডাকিয়া চা খাবাইলা বুয়াইলা গসব করলা, ই মানুষ আর এখন আর আপনার আমার স্তরও রয়েছে না, এখন বাক্কা মাতো কোয়া সম্মানী বনি গেছে না নি। মাশাআল্লাহ, আল্লাহ না করুক উইলা বহুত সম্মানী মানুষ সকল আমরা সমাজ হইন। আরবার ওই সম্মানী মানুষ যদি কোনো সময় কোনো ধাক্কা খাইলেন, গম চুরি চাউল চুরি বাইলা কিচ্ছু যদি দৌড়াউড়া খাইলেন, বা আল্লাহ না করুক কোনো কারণে যদি তাই ধর্ম বিরোধী ইসলাম বিরোধী আল্লাহ রসুল বিরোধী কোনো কথাবার্তা কইলেন, তো ও সম্মানী মানুষের আরবার মানুষে বেইজ্জত করিলেন, মাত্রই বসে আবহাওয়া। কারণ আমরা কম বয়সে আমরা এই বাংলাদেশের বহুত ইতিহাস তুড়ি দেখলাম, সম্মানী মানুষ বেইজ্জত হইতে চকুর ফলকে শেষ হয়ে গেছে। কারণ গীতা বলে তাই এমন কাম করছেন মানুষে তান্ডে বুট দিয়া সম্মানী বানাইছিল, আরবার তান কামে তাই একেবারে নিছে। আমি মনে হয় কিছুটা হইলে বুঝাইতাম পারছি যে ব্যক্তিগত পরিচয়ে সম্মান বাড়তেও পারে, শোনা ভাই এলি দূরে কইতেইব বাড়তেও পারে, দূরে কই বাড়তেও পারে, কমতেও পারে। কিন্তু একজন মানুষ যদি তার ধর্মীয় পরিচয়ে ঠিক খাটায় খাটায় রাখে, ধর্মর মূল্যায়নটারে যদি জীবন চলার পথে ঠিক রাখিয়া চলে, আমি হইয়ার না খুদ দু জাহানের বাদশা নবী কামলিওয়ালার মাধ্যমে আল্লাহ জানাইয়া দিছেন ই মানুষ দুনিয়ায় তো ইজ্জতওয়ালা, মৌতর ঘাটও ইজ্জতওয়ালা, কবরও ইজ্জতওয়ালা, ময়দানে মাসেরও ইজ্জতওয়ালা, এমনকি ইজ্জতর সহিত আল্লাহর ফিরিস্তা হলে স্লোগান দিয়ে এই মানুষটার জান্নাত পর্যন্ত পৌঁছিয়ে বুঝিয়া থাকলে জবাব দিতে হইব। তাইলে আমার কাছে যদি ব্যক্তিগত দুইটা পরিচয় আমার থাকে, কোন পরিচয়টা আমার কাছে বেশি দরকারি? দুনিয়ার পরিচয় ব্যক্তিগত পরিচয়টা বেশি দরকারি না আমার ধর্মীয় পরিচয়টা বেশি দরকারি? আর তুলিয়া জুড়ে কইতে হইব কোনটা বেশি দরকারি, জুড়ে কইতে হইব কোনটা বেশি দরকারি? আপনার যে ধর্ম এই ধর্মের গ্যারান্টি আসেনি? নাই নাই, বুঝিয়া হোক গ্যারান্টি আসেনি? গ্যারান্টি দিছিল খে জি না মেম্বার সাহেবে, চেয়ারম্যান সাহেবে, এমপি সাহেবে, দেশের খেউ, জাতিসংঘের খেউ খে আরো জুড়ে আল্লাহ গ্যারান্টি দিছেনি ধর্মের গ্যারান্টি। আল্লাহ ধর্মের গ্যারান্টি চুন ইসলাম, আল্লাহর কাছে কেবলমাত্র মনোনীত ধর্ম একটার নাম মানা না মানা ভিন্ন কথা। সব ধর্মের বাইরে গেছে তার সম্মান আছে, তার ধর্মের আমিও দেই সম্মান, কিন্তু কোন ধর্মের গ্যারান্টি? আমার ধর্মের গ্যারান্টি আছে। কাজে প্রত্যেক দিন 5 ওয়াক্তর নমাজ পড়তে গিয়া আমরা একটা শব্দে কথা হই, আল ইসলামু হাক্কুন। পড়কা আল ইসলামু, জানি না অজু করতে আপনারা এটা কইনি না? না
মাত্তা নাই অজু করতে কিছু কইনি কা কইনি আল ইসলামু হাক্কুন ওয়াল কুফরু আমি কেউরে নাম ধরিয়া নাই আমি নবীর তরিকা মতো কই আল্লাহ ই জমিন ইসলাম কেবলমাত্র সত্য ধর্ম যত কুফরি ধর্ম আছে সবটি বাতিল এখন যতটা আছে এখানে আমার চিল্লানির দরকার নাই আমি এখান স্বীকার করি আর এই যে কথা স্বীকার করছি এখান ব্যক্তিগত আব্দুল্লাহ আদর বাবরও বানাইল না কেউর বানাইল না স্বয়ং আল্লাহ এই ঘোষণা দিয়ে দিয়েছে মাশাআল্লাহ এখন পাই নিলাম আমরা যে ধর্ম এই ধর্মর গ্যারান্টি এই ধর্মত মাথা হারাই নিলে তো ব্যস্ত গেছি যে সোজা অন্য বেড়া এর আগে জিকাইতাম যে ইয়ার বেস্ট যাইবার ইচ্ছা আসেনি সময় আসেনি এত কিছু সময় বইবার স্যারের কাছে সময় আসেনি আমরা সিলেটি মাত বুঝাইনি মাশাআল্লাহ তাহলে কিছু সময় বই কারণ বড় আফসোস লাগে আজকের পরিবেশটা দেখিয়া কিছু মাতিতাম আল্লাহ দোয়া করো আল্লাহ তৌফিক দিতাম বুক পরে আশা লইয়াছি যে কিছু নিত্য প্রয়োজনীয় মানুষের জীবনে কিছু জরুরি কিছু কথা কইতাম কারণ ওয়াজ নসিহত আজকে সমাজের ভাই সপ্তাহ 2 নম্বরই আমার জানি না আমার কথারে কি লাগে সপ্তাহ 2 নম্বর ওজন মাইক আছে আহগু 2 নম্বরই বাস্তবতার খাতিরে দেখাইলেও যে ফুল দেখাইনি ফুল খোদার কসম ইগুন 1 নম্বর ওগু সিরিয়া নিয়ে আমার হাত দিয়া দেবো ওগু 1 নম্বর ফুল ইগুত গেরান আসেনি ফেলাস্টি 2 নম্বর রে ভাই 2 নম্বর সবটা 2 নম্বর খালি মাছ আর তরকারিত নাই রে ভাই চিনি লোয়াত গেছিলাম বেটা কয় কি যাত চিনি নিতা লেওড়াই কি যাত চিনি মারত কিতা চিনি তো চিনি কয় না চিনির মাঝেও জাত আছে 1 নম্বর 2 নম্বর কপাল খাইলাই ডিম লোয়াত গেলানি অতদিন উঠলাম ডিম দে মুরগি আসে এখন চায় নাইও ডিম দে ডিমও 2 নম্বর আছে চাউলও 2 নম্বর আছে জানি না আমার কথা বিশ্বাস করবা কিনা সপ্তাহ 2 নম্বরই আছে নি না নাই দুনিয়াবি আইসিওতে সপ্তাহ তো 2 নম্বর আছে আচ্ছি মানিলাম তাকি যাও আল্লাহ যদি ক্ষমতা দেতে একটু বুঝিয়া টিপাইটা পাইয়া লই মনে কোনটা 1 নম্বর মাছ রাত গেলে কোনো চাচাই বসা মাছ আনই না বাল্লা করি 6 বার যাত্রা মারে খান খা দেখে কই ঠিক আছে নি হিকে কসম খার করে আল্লাহ দই পাইছা বউ গাঙ্গতনে টাটকা মারছে ও দেখো ফইরো লাগাই রইছে আপনি কত তা 2 নম্বরই নাই মানলাম দুনিয়ার 2 নম্বরই ঢুকাইবার দরকার নাই ইসলামের মৌলিক বিষয়গুলোর মাঝে 2 নম্বরই ঢুকাইল শুরু হইছে পুরো কইতেইব ঠিক নেই কিতাব 2 নম্বরই নাই আমারে কইল কইম শুধু একটা রইছে নির্বেজাল শুধু পবিত্র কুরআন মজিদ কুরআন শরীফ জালিকাল কিতাবুল্লাহ ও আল্লাহ জেলা কইসলা ওখানটা আল্লাহ রইছে কিন্তু হুমলো বা হইবা ইন্ডিয়ার এক মুসলমানের বাচ্চা নাউজুবিল্লাহ হে কুরআন শরীফের 26টা না 22টা আয়াতের বিরুদ্ধে হাইকোর্টে রিট করছে যে অগুন 2 নম্বর আয়াত ইগুন কুরআন চরণে উঠাইতে ই নাফর মানে 2 বছর না 1 বছর আগেই কান করছিল আইস্তনে 2 মাস আগে হে আরবার কলমা পড়া বাদ দিয়া অর্থাৎ ইসলাম ধর্ম ত্যাগ করিয়া হে বেটা আরো হাতারে গেছে গিয়া আমি উনিয়া বড় খুশি হয়েছি কইলাম অতদিন আসলে মাছ খানো না ও বাই না হো বাই তে আসা অতদিনে জাগা খান লইছত ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা মানে জাগা লো আর বারইতে না লইছে আর আমি কইয়া না কুরআন শরীফ কইরে কুরআন আমি কইয়া না আল্লাহ কইরা আল্লাহ কইরা কুফরির উপরে দেখো মরবো ইগু জাহান্নামে আমাইবার কোনদিন অত দিনে চাচা জাগা লইছে মাত বুঝরালি সব তার 2 নম্বরই দুরুদ 2 নম্বরই জিকিরও 2 নম্বরই না কালি এইবা আমার এটা মাতলে আছে আল্লাহর দোয়াই দিয়া কইয়া রাতা হুশ ঠিক করিয়া চলিও জিকিরের মাঝে 2 নম্বরই নাইনি বর্তমান বাজারও
এরা খাড়া থাকবো তাকরে আল্লাহ কিন্তু ভাবলে সারা জীবন সুজা রাখি ও বারা যারা আছে বাবা এর বই গেলে খুশি বা দয়া করি আইও আল্লাহ সেটু মাতকা জিকির 2 নম্বরই বার হইছে নি না জিকিরের মাঝে 2 নম্বরই বার হইছে নি ওয়াজও 2 নম্বরই বার হইছে নি নমাজও 2 নম্বরই বার হইছে নি সব তাত বার হইছে দিনে গুড়া আজান উনিয়া কইলাম গুড়া আজানও 2 নম্বর জানি না আপনার মনের লোকে পড়তে পারে নাও পড়তে পারে কিন্তু আমার কাছে লাগছে 2 নম্বর বুঝিয়া জবাব দেন যেন নামাজের ব্যাপারে আমরা আজান দেই যেন নামাজের আগে আজানের অর্থ কিতা আহ্বান করার বা ডাকা উনা আলিমুগল আছেন জিজ্ঞাসা হাইয়া আলাস সালাহ নামাজের দিকে এসো হাইয়া আলাল ফালাহ কল্যাণের দিকে এসো ইনা আর কোনো মুরানি ভাড়ানি আসেনি মাত্তা নাই ইদানিং আজানও 2 নম্বরে হাইয়া আলাস সালাহ রে বাবা ই যে ডেউ তুলে আমি ওই সলারে মারাজ কিতা এ কপাল গুলা কইতে হাইয়া আলাস সালাহ নামাজের দিকে এসো হাইয়া আলাল ফালাহ কল্যাণের দিকে এসো কইয়া কুকাইয়া মরি জানোই না জানো ইলা মুসলমানের মাঝে আসেনি না না আজানের মাঝে 2 নম্বর হারাই দিছে যে গজল গাইতো গজলও 2 নম্বরই হারাইছে একটু আগেও যুক্তিবাদী গজল গাইয়ে গেলাম একটা সুন্দর একটা ভালো লাগলো আমরা মাঝে মাঝে জুস উঠলে তুলা তুলা গাই হিগিয়ার গজল তুকাইয়া হয় না হে আরম্ভ করছে আমার মরণ কালে ডুলবাসী বাজাইও তরিকার ওয়াজও করিতে জানেও লাখো ইসি যদি আতর গুড়ি পাইতা ডুলবাসী ওটা ফেটো হারাই এ কপাল ফুলা ডুলবাসী বাজাইতো মরণের সময় কিনে ইন্না লিল্লাহ 2 বছর আগে ডুলবাসীর গান গাইছিল ওয়াইস্তনে কদমা আগে দেখলাম হাসাও এক বেটার মরণের সময় ডুলবাসী বাজাই এইগুলো কয় বড় তৈতো ডুলবাসী বাজাই আপনারা এটা খবর নাই মনে করে আসইনি সপ্তাহ 2 নম্বরই ঢুকছে নি সপ্তাহ এটা আর গজল পাইছে না কয় পানি গড় গড়াইয়া পড়তাছে বাবা আমার ডাক্তারছে আয় রে জাদুমণি বুক মাখালো আইতা চাইতাই কই আর খালি গে আচ্ছা খোঁজ আইন তোর যদি জানে কয় রে ভাই ওটা গাইতে তে ঠিক করে গাওয়েটা কাজী নজরুলে দেখুন তুই আগেছেন ওগুন গাইলেও তো এক মানুষের জীবন সুন্দর হয়ে যাবে পূর্বাল হাওয়া রে তুমি পশ্চিমে যাও কাবার পথে বইয়া যাও রে ভইয়া এই গরিবের সালাম খানি লইয়া যাও রে ভইয়া এই গরিবের সালাম খানি লইয়া সুবহানাল্লাহ এই গুতা গাইলে অসুবিধা আছে সাহারাতে ফুটলো রে ফুল রঙিন গুলে লালা সেই ফুলেরই খুশবুতে আজ দুনিয়া মাতোয়ার ইগু গাছ না কেন ইটা তো কাইয়া পায় না খালি জিন্নাতি ওগুন খালি বট গাছর তলর গুণ কাইয়া ওরা ইগু গাইতে বট গাছর তলে ইগু ওয়াজ লইয়া কিবা বইতলর বইতলে করে কিতা চিন্তা বেদার না জানো আমরার মাঝে ওটা আরম্ভ হয়েছে বুঝা যায় ওয়াজের মাঝেও গান নি না ওয়াজ বুঝবা কুদরত তো না কেন জিকিরও লাগলে শয়তানে আসে ওলা জিকির করে লা হাওলা জিকিরও লাগিয়া ভালাইয়া টপকিয়া মরিয়া তে গাছে দি বাইয়া উঠি যায় এদিন জিজ্ঞাসলাম এই গুই বাই উঠে কি কয় জুসে উঠে বলে তে খান্দাত কারেন্টর কুটা হিগু দেখলো না দিবে এই কারেন্টর কুটা তো দিয়া জুস মিঠা তো বুঝবে না জুস খাবে কি কান দেখে ফৌজাত কপাল ফুলে আমার গালিয়াই রাখলি এটা আসলে আমরা মারতে পারি আইছি
সত্যি করে কাইতা 2 নম্বর ইন্ডানি আল্লাহ আসতে মাথো ভাইয়া আমরা ধর্মটা 2 নম্বর না 1 নম্বর শোনা ভাই এমনি শাহাদত আঙ্গুল দেখাইয়া কো আমরা ধর্ম কয় নম্বর আমরা ধর্ম কয় নম্বর একটু দূরে শুরু আল্লাহুম্মা সারে সাদে আর বাইরে গ্লাস গরম পানি দিয়ে কিচ্ছু সারা ও সারে মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আল্লাহুম্মা সাল্লি وعلى آل سيدنا যখনই মোর মনের মাঝে চাই গো নবীজি আপনাকে তখনই মন উড়ে যায় গো মদিনার পাক রওজাতে আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি আমার ভাই হল বন্ধু হল বুঝিয়া জবাব দেন জানো এই জমিন আল্লাহ আমারে ধর্ম দিতে কয় লম্বার ধর্ম দিছেন এই জমিনের মাঝে কুরআন পাইছি কয় লম্বার নবী পাইছি কয় লম্বার মাযহাব পাইছি কয় লম্বার জমিনের মাঝে আল্লাহ সবটা 1 লম্বার দিলা এই জমিন দিতে আল্লাহ সৃষ্টি জগতের মাঝে শ্রেষ্ঠ মখলুকাত বানাইয়া শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত বানাইয়া আমার দুনিয়ায় দিলা ভাগ্যবালা মুসলমান দুনিয়ায় চলে জান্নাত যাইবার সব সুবিধা আল্লাহ আপনারে আমারে দান করলা এই অবস্থা থাকিয়া যদি জান্নাত যাইতে না পারি সত্যি করি হোক আমরা ভাগ্যবান না হতভাগা জি ও আমি যে আয়াত পড়ছি একটু মাত্রাম ইন্নাল্লাযীনা আমানু নিশ্চয় যাহারা ঈমান আনে দয়া করে কইতে নিশ্চয় যাহারা ঈমান আনে ওয়া আমিলুস সালিহাত আর নেক কাজ করে আল্লাহ আস্তে আমার একটু ঝাঁপ দিবা কথা গান বুঝার স্বার্থে আল্লাহ কইলা নিশ্চয় যারা ঈমান আনবো ঈমান আনে আল্লাহ কইছেন ঈমান আনার কথা আমারে যদি কেউ জিকাই বলে আব্দুল্লাহ ঈমান আনছনি জবাব কিতা দিবা মাতক ঈমান আনছনি জি না ঈমান আনা এক জিনিস আর ঈমানদার এক জিনিস ঈমান আনা এক জিনিস আর ঈমান ওয়ালা এক জিনিস ঈমান যারা আনছিল রে ভাই এরার উপরে কিভাবে নির্যাতনের তুফান গেছে খবর লো আমার নবীরে দেখিয়া ঈমান গ্রহণ করছি শরীরের ফিটির চামড়া রইছে না গোশত রইছে না ঈমান গ্রহণ করছলা জিব্বারে টান মারিয়া লোহার ফেরাক জিব্বার মাঝে দিয়ে আগুন গরম করিয়া ঢুকাই লইছে ঈমান গ্রহণ করছলা লোহার শিকল দিয়ে হাত পা বন্ধ হইছে ঈমান গ্রহণ করছলা গুপ্তাঙ্গের দিকে লজ্জাস্থানের দিকে বর্ষা মারিয়া সুলফি মারিয়া আল্লাহর বান্দিরে হত্যা করেছে ঈমান গ্রহণ করছলা জমিনের মাঝে আগুনের চুল্লি লাগাইয়া আগুনের আংরারে জমিনের মাঝে উঠাইয়া শীত করাইয়া মুসলমানরে তোয়া হইছে বুকুর উপরে পাথর চাপা দেওয়া হইছে আগুনের মাঝখানে রাখা হইছে ঈমান আনার কারণে এত নির্যাতন সহ্য করছেন খালি সহ্য নাই ঈমানের কারণে বউ বাচ্চা বিবি বাচ্চা ঘর বাড়ি দেশকে সব পালাইয়া
শুধু ইমান রে টিকাইয়া রাখার লাগি জন্মভূমি ছাড়িয়া হিজরত পর্যন্ত করা লাগছে। আপনি ওলা ইমান আনছেন তো বুঝিয়া জবাব দিত ব্যস্ত যাইতা তো জি ইকান না ঠিক আছে ইকান ঠিক আছে ব্যস্ত হয়ে যায় এই কিতাব মেসা ব্যস্ত চাচা ইমান আর এই কিতাব পুরা ইমান চাচা উনলাম না শুধু তো খাবো এটা মাঝে মাঝে না খাইলে বুধ পকেট করাচ্ছে মুসলমান নাই আমার দেশ মাতো আল্লাহ ডরাইয়া মাতো না বন্ধা ডরে মাতাই না হ আমরা ইমান আছে তো আছে ইনশাল্লাহ আছে তারা জেলা ইমান আনছুন ওলা আনছুন তো জিদা এরা ইমান আনছুন আর আমরা ইমান অটো পাইলিছি জানি না অটো পাইলিছি কেন বুঝছুন ও যেন কয়েকদিন আগে করোনা বেমারের কারণে কিছু পরীক্ষার্থী বাচ্চাইতে পরীক্ষা অটো পাস করছে জানি না শুনছুন কিনা পাত্তা নাই করোনাকালীন সময়ে স্কুল মাদ্রাসাগুলোর পরীক্ষার্থী বাচ্চাইতে কিলা পাস করছে অটো পাস মানে লেখিয়া পাস পড়িয়া পাস ক্লাস করিয়া পাস না কুলাকুলি পাস হ্যাঁ কুলাকুলি যেগু বালা ইগে বস্তার আর যেগু খারাপ হয় আল্লাহ বাঁচাইতে মাগলা পালবারি হে করো হইছে আন পড়াও নাই দৌড়াও নাই ভাস তো ভাস অটো ভাস মাতকা অটো ভাস ভাগ্য বালা যে আজকে আল্লাহ অটো ইমানদার বানাইছে অটো ইমানদার বানাইছে গেন্তি দাদা আসলা মুসলমান ফৈদ দাদা গেন্তি দাদা মুসলমান ফৈদ দাদা মুসলমান লাখর দাদা মুসলমান মোহর দাদা মুসলমান বাবা মুসলমান মাশাআল্লাহ কয়েকদিন বাদে আব্দুল্লাহর বিয়ার করতে না আব্দুর রহিম তাই না কুনা কুনা আসরের দিন তো ব্যস্ত লাগে আগর খাতার রেডি জি হয় কত আসরের ময়দানে এক বাচ্চা যদি চায় আল্লাহর দরবারও বিচার দিয়ে একটাই তো বাচ্চার গেছ নেই সিলেটের 1 কোটি মুসলমান ছুটবার সুযোগ নাই চ্যালেঞ্জ করলাম দেখুন বাপর বেটায় পারবা এখন বেটা হামলায় আবু বকর উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো হেমন ব্যক্তিগুলোর কথা হেরার তুলনা তো আল্লাহর জমিন আর কেউ রইছে না যে এরা উদাহরণ দিতা নবী হল বাদে সৃষ্টি জগতের সবচেয়ে সম্মানী ব্যক্তি এরা যারা ইমান কবুল করিয়া এই জমিন তুফানোর স্টিম রুলার তারার উপরে দিয়ে গেছে পাথরের মতো স্টিল হইয়া খাড়া হয়েছেন তবু ইমান তো চুল পরিমাণ হরছেন আমরা এর 1 কোটি বাগর 1 বাগ ইমানি পরীক্ষা চালাই লইলে সব মুফতি হয়ে যাবা সব মুফতি দোকানদারও মুফতি কৃষকও মুফতি বাইসাবও মুফতি ঠাকুবাইও মুফতি তালইও মুফতি কিতা জানবাসানি ইকানোর মুফতি সারা ইকানোর মুফতি সব ইকানোর মুফতি জানবাসানি ইমান যাইতে যাগি কিন্তু জান বাসাইতে আর হেরা চিন্তা করছেন জান যাইতে পারে ইমান যাবে জান দিতে পারি ইমান দেব ইমান দেব